দিকে না কয়বার ডাক দিয়েছেন আগে আমরা সময়ের কথা বলি দেখি সাবধান, কারণ আমি এটি করিস না, এটি ভালো না, কয়েকবার কিন্তু বলছি আমি দেখি এটি করিস না, পরে তো গেছে সেদিকে ডুব দিয়া যাই হোক এটা। কিন্তু কোন সময় এত এরকম মানে 115 বছর 110 দিছে একজন এটা এই ব্যান্ড এই ব্যান্ডটা বাদ তুমি মানে এলসি সার্টিফিকেট কারণ জীবিত আনছে এখনো যেতে পারে জানাই রাখো জানালো আপনাকে কি করলেন এই করে দেবে আমি আপনাদের গাড়ি করছি না, ছেলে মেয়েরা তো আপনাদের কি করছে আমি কিন্তু গেটে খুলে দেবো তাহলে ওই দিকে কিন্তু ওই বাড়ি যাচ্ছি হ্যাঁ আমি বাড়িগুলো যেতে পারি এটা কি বলেছে এটা দিতে হবে বা তার নিজে রাস্তা তো আমি বলে আমাদের তো হচ্ছে এই জায়গাটা তো এই না জানান আনতে নাই হয়েছে এবং এটা যদি পলিটিক্যাল দুর্ব্যবহার নেয় সবাই ইভেন্টুয়ালি যে একটা ফিউচার এটাই তাদের এটা অন্যতম আপত্তির কারণ এদিকে এদিকে আর এ আসলো ওই ওই সামনে সেন্টার আছে সেন্টারের সামনে যাওয়ার পরে আপনার 2-3 জনে আমরা কথা কইতেছে এর মধ্যেই পিছন দিকে বাকিরা মারা শুরু করেছে। এর বাবা মা কেউ নেই ব্যক্তিগত ভিতরে বাড়ি ছোটবেলা থেকে না গাড়ি ওরে কিলোমিটার
এরপরে এবার পরিচয় জানি এবার দাঁড়ায় গেছে আর কি দাঁড়ায় এই জন্য আইব খবর পাই সবাই রাখছিল আমাকে পাশে আছে এখানে যাবো যাবেন না তোর একটা কাজ আটকে রাখো তোমারটা দাঁড়িয়ে দিতে তো ভাই মানে চিন্তিত মানে ম্যাক্সিমাম আমি ঠিক করবো নাম তো নাম মেইন কে করবেন এর মধ্যে একটা অংশ আপনার সঙ্গে আসবো তো ঠিক করে দূরে আসছিল ওই জায়গার সামনে আসছিল জিরানিয়ার তারা বেশি সামনে আইছেন আমি বিজেপি করে 2 বছর নাগাদ আমার মিনিস্টার সঙ্গে একটা ডিস্টেন্স চলছে তার ফেব্রুয়ারি মাসে আমি কংগ্রেস জয়েন করেছিলাম বিজেপি ছেড়ে এই সুরান্দরকে আমরা জিতেছি আমার মতো ওয়ার্কারদের সুরান্দরকে জানতাম একটা জিতেছি তারপর এখন আমরা যেতেছি আর আবার এবং এরা হারানোর সঙ্গে এইজন সন্ত্রাসী যে অত্যাচার করতে জিততে পারতো না এটা এলাকায় ভোট পেতে লড়ে গেছিল একটা সন্ত্রাসের পরিবেশ কায়েম করে রেখেছিল একটা অসভ্য বর্বর মিনিস্টার এই তো রাত্রি 10:30টার সময় আমাদের গেটের সামনে বিজেপি মন্ডল সভাপতি তারা আর গৌতম বাপ বা তারাও কয়েকজন মিলে আমার ভাগনাকে বাড়ি থেকে উঠে নিয়ে যায় এরপরে ওরা ওখানে মারে ওঠে আমি যখন ওকে বাঁচাতে যাই ওখানে আমাকে মারে এরপরে গাড়িতে তুলে আমাদের নিয়ে চলে যায় ওরা ইয়েতে হয়েছে সবজি বার রাত্রে তখন 1টা বাজে এরপরে 1টা-1:30টার সময় তো এরা আমাদেরকে পরে ছেড়ে দেয় পরে হসপিটালে পুলিশ এসে হসপিটালে নিয়ে যায় এখান থেকে জীবিতে রেফার করে জীবিতে রেফার করার পর আমি ছিলাম আজকে সকালে ছুটি নিয়ে চলে এসেছি কি মনে হয় মানে বিরোধী দল করাতে কি আপনার উপর আক্রমণ হয়তো বিরোধী আমরা সিপিএম করি সবসময় এসব কারণে এইসব ঘটনা আমাদের এখানে কতজন আক্রান্ত হয়েছে কালকে আমাদের এখানে 2 জন আমাদের বাড়িতে 2 জন আমরা হয়েছে গৌতম দাস আর আমি অঞ্জন দাস না ও তো ওই সরাই রিক্সেট করলো না আগে অঞ্জনটা করছে অঞ্জনটা করে না দেখুন না 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হ্যালো
আমি তো বলবো কি, আমি স্তম্ভিত হয়ে গেছি। মানে এ তো মানে রাজনৈতিক লুণ্ঠন, ডাকাতি। টাকা সোনা দানা তো নিয়েছেই, গাড়ি নষ্ট করেছে, মোটর বাইক নষ্ট করেছে, ঘরের জিনিসপত্র ভেঙেছে। মানে মানুষজন যদি থাকতো বাড়িতে কি হতো কে জানে। এখন বাড়ির যিনি মালিক, তার কাছ থেকে যা জানলাম বুঝলাম, তিনি তো নিজেই বলেছেন আমি তো বিজেপিই করতাম, কিন্তু মেনে নিতে পারছিলাম না। যা চলছে সেটা মেনে নেওয়া যায় না। একটা দূরত্ব তৈরি হয়েছে, তিনি কংগ্রেস দলে যোগদান করেছেন। অপরাধের কি আছে? আজকে যে বিজেপি গতবার যে নির্বাচনে জিতলো, এর আগের নির্বাচনে বিজেপিকে এত ভোট ছিল? তো 5 ভাগের নিচে ভোট ছিল। অন্যরা গেছে, তাদের সঙ্গে গেছে আমাদের বামফ্রন্টকে যারা পছন্দ করতেন না, তারা সবাই যাওয়াতেই তো আমরা বামফ্রন্ট হারলাম। তা এখন যারা সাহায্য করেছেন তাদের অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারছেন যে তো ভুল করে ফেলেছি, সর্বনাশ করে ফেলেছি, খাল কেটে নিজেরাই কুমির ডেকে এনেছি। এগুলি যখন কথাবার্তা বলে দেখেছেন যে না, ঘুরানো যাচ্ছে না, ফেরানো যাচ্ছে না, যা বলে এসছে একেবারে উল্টো দিয়ে যাচ্ছে, এই নিয়ে কন্ট্রাডিকশন হচ্ছে। এর মধ্যে যাদের মেরুদণ্ড আছে, খানিকটা নীতি নৈতিকতা নিয়ে চলবার চেষ্টা করে, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলেন, কেমন না? সব দলই তো এরকম লোক আছেন না? এরকম যারা বেরিয়ে এসছেন এই দল ছেড়ে দিয়ে ছেঁড়া নেকড়ার মতো, তাদের উপর এগুলি আক্রমণগুলি করছে। আমাদের উপর আক্রমণ তো প্রথম থেকেই চলছে, যে এদেরকে ঘরে বন্দি করে না রাখলে পরে যে অসত্য কথাগুলি বলে ভোট নিয়েছি প্রতারণা করে, এগুলো আমরা করবো না, মানুষ প্রতিবাদ করবে এবং তার নেতৃত্বে এরা থাকবে, কাজে এরা যাতে বেরোতে না পারে। আর এখন যেটা চলছে, আমাদের উপর আক্রমণ তো চলছেই। এখন এই জিনিসটা বাছাই করে 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 তারা করার চেষ্টা করছে। কোথায় যাচ্ছি আমরা, কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? এই করে বিজেপি তার অস্তিত্ব রক্ষা করতে পারবেন? এভাবে যে ছেলেদের ব্যবহার করলো, আমি শুনলাম 60 থেকে 70 জন একেবারে, এবং এখানে পরিকল্পিতভাবে লুট করার জন্য এসছে। এর আগের যে বাড়িতে গেলাম, মধুসূদন দাসের বাড়ি, আমাদের পার্টির নেতা, একসময় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন, তিনি নেই এখন বাড়িতে, তার পক্স হয়েছে, আগরতলায় থাকে। তার ভাই, তার ভাগিনা মানে তার মা বাবা কেউ নেই, আমি এসে শুনলাম আজকে। ছোটবেলা থেকে এই বাড়িতে সে বড় হয়েছে। এদেরকে ধরে তো বাইরে নিয়ে চলে গেছে। যদি এর মধ্যে পুলিশকে এরা সবাই খবর টবর পেয়ে না জানাতো, আজকে যে এসে তাদেরকে সশরীরে কথা বলতে পারলাম, এটা পেতাম কিনা তো আমার এখন সন্দেহ হচ্ছে। নিন্দা তো করছি, কার্যকলাপগুলিকে ঘৃণাও করছি, এবং নেতৃত্ব মন্ত্রিসভায় থেকে, মন্ত্রিসভার সদস্যরা তারা যদি প্ররোচিত করে এই সমস্ত কাণ্ড কারখানায় যুবকদেরকে লেলিয়ে দেয়, তাদের চাকরি দেওয়ার কথা, বাড়িঘর দেওয়ার কথা, পড়াশোনা করতে সাহায্য করার কথা, এগুলো না করে এদিকে তারা লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে কি কেউ বাঁচতে পারবে? আর সবচেয়ে মানে অবাক হওয়ার মতো ঘটনা, এই বাড়ির ভদ্রলোক 9টা থেকে ফোন করছে পুলিশ, এসডিপিও তো ফোনে নাকি তুলছে। এখন সন্দেহ হচ্ছে যে এই ঘটনা ঘটবে তিনি জানেন, অর্থাৎ তার সাথে হয়তো আগাম কথাবার্তার ভিত্তিতেই হয়েছে, নাহলে তিনি হঠাৎ করে কালকেই ছুটি নিতে গেলেন কেন? এক, দারোগাকে বারবার ফোন করছে। এক সময় তো কথা থেকে যা বুঝতে পারলাম, দারোগা তার অসহায়ত্ব ব্যক্ত করেছে ইনডাইরেক্টলি। কোথায় চলে যাচ্ছে? কার সাহায্য চাইবে মানুষ, বলুন তো? ভদ্রলোক বিজেপি করতেন, আগে কংগ্রেস করতেন, বিজেপি করেছেন, যারা জিতেছেন মন্ত্রী হয়েছেন তাদেরকে জিততে সাহায্য করেছেন। মিলছে না ভাবনা চিন্তায়, ছেড়ে দিয়ে কংগ্রেস এসেছেন। অপরাধটা কি? স্যার জিসিপি দিয়ে না এরকম ঘটনা কি আর এর আগে গেট বাগানো হয়েছে কেন এখানে হয়তো হয় নাই, আমাদের পার্টি ভিজিট তো ভেঙেছে।
আমাদের পার্টি বিষয়ে একটা ভেঙেছে, অনেকগুলি পার্টি বিষয়। জনবিচ্ছিন্নতার থেকে যে ভীতি তৈরি হচ্ছে, যেটার প্রতিফলন আমরা আগরতলার উপনির্বাচনে দেখলাম, কমলপুরের উপনির্বাচনে দেখলাম, আর ধর্মনগরের যুবরাজনগরে অন্য কাজাই করেছে। কমলপুর আর আগরতলার মতো করেনি, অন্য কাজাই করেছে। ওরা বুঝে যাচ্ছে যে পেছনে লোক নাই। এই কায়দাতেই তারা ভাবছে সামনের রাজনৈতিক লড়াইটা তারা লড়বার চেষ্টা করবে, মানুষ ছেড়ে দেবে। ভালোবাসা আমরা তৈরি করি, আর তোমরা আমরা খারাপ ব্যবহার করছি, নির্বাচন আমরা কোনোভাবে খারাপ কিছু করছি বা দু জায়গায় দূর করে খাইছি, কিছু করছি তোমরা কিছু করছি না। তো আমরা শুরু করি গেলে আমরা নির্বাচনটা খারাপ কি করতে আসি, এটি বেশি করে কথা ভালো কথা বলেন। এবার নগর পঞ্চায়েতের সামনে, এই নগর পঞ্চায়েতের সামনে বোতল নামা দিছে, বাড়ি দিয়ে আমরা টিভি দিয়ালা তুললে লগটা ছেলে দিছে বোতলটা। এবার আমার রেখে দিচ্ছে, আমার রেখে আমি আমার বাড়ির সামনে খাবো না, আমার বাড়ির সামনে নামা দিয়ে আমি হোস্টেলে নামা দিই। এরপরে তো আমার বাড়ির সামনে এবার তারা আইতে চান, আমি তোমরা বসাই যাচ্ছ করে, তোমার সামনে কি আমার মারছে, ছোটো ছোটো বলা হয়নি, আমার সামনে আমরা বলা হয়নি, তোমরা মারতাম, তুমি তো বসাই না। এবার কিছু করে এবার প্রতি আবার ঘুরে আসে, এবার সবাই দিকে আসে না, গ্রামের মুখটা এটা কিন্তু আমার নামা দিচ্ছে, নামা দিচ্ছে বলে বাড়ি দিচ্ছি, কিছুক্ষণ করে পুলিশ আছে, পুলিশে পুলিশ বন্ধু গেলে সেটা হসপিটালে ওখানে তার প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে জীবিত ব্যবহার করে দিচ্ছে। জীবিত দীক্ষা চিকিৎসা করছে, ভিতরে তেমন কিছু হচ্ছে না, গ্রহণ করে গেছে যখন না বাড়িতে ছিল না। কারণ যখন দিনের বেলায় সুশান্ত জ্যোতির নির্দেশ ছিল আমার উপরে রাত্রে কোনো একটা ঘটনা করার জন্য, একটা হামলা করার জন্য, তো আমি বিকাল থেকেই জিরানিয়া থানার বড়বাবুকে সময় সময় ইনফর্ম করে যাচ্ছি সব কিছু, যে স্যার একটা ঘটনা হতে পারে, আপনি একটু অ্যালার্ট থাকবেন। কিন্তু পুলিশের সেরকম কোনো ভূমিকা আমি দেখিনি। আমার বাড়িতে হামলা অর্জিত হওয়ার প্রায় আরও ঘন্টা দুয়েক পরে বাড়ির সামনে পুলিশ ওরা এসেছে। পুলিশের কোনো ভূমিকা ছিল না কালকে ওই তাদেরকে প্রতিরোধ করার মতো। আর অ্যাকচুয়ালি জিরানিয়া থানায় বড়বাবু আমাকে ফোনের মাধ্যমে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে ওনার হাতে কিছু নেই, কারণ মন্ত্রী সুশান্ত জ্যোতির যথেষ্ট চাপ রয়েছে ওনার উপরে। উনি আকার ইঙ্গিতে আমাকে ফোনে কথা যা বুঝিয়ে দেওয়ার বুঝিয়ে দিয়েছে। গতকালকে ছিল তো 60-70 জন মতামত যুবক ছিল, সব আশেপাশে রানীরবাজার, মোহনপুর, জিরানিয়া, সব উচ্ছৃঙ্খল ছেলেরা কি, যে সমস্ত উচ্ছৃঙ্খল ছেলেদের উপর এখন পার্টির দায়িত্ববান নিযুক্ত আছে, যারা এখন অত্র অঞ্চলে পার্টি চালাচ্ছে, এই সমস্ত উচ্ছৃঙ্খল যুবকরা, এই 50-60 জন ছিল সারা মজলিশপুর থেকে। আমার সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ওরা কী করেছে, ঘরে ঢুকে সব ভাঙচুর করে আমার সিসি ক্যামেরার যে মেশিন, টিভি, ওইগুলো সব লুট করে নিয়ে চলে গেছে, যেই কারণে আমার কাছে কোনো ফুটেজ নেই। কিন্তু আমি সব নিজের চোখে সবাইকে দেখতে পেয়েছি, সবাইকে চিনতে পেরেছি ওরা কারা ছিল। এটা আমি দিনের বেলায় টের পেয়েছি। তারপর সন্ধ্যার পর থেকে তো ওদের প্রিপারেশন আমি দেখছি, বিভিন্ন দিক থেকে আমি রিপোর্ট পাচ্ছি। আমি আরক্ষা প্রশাসনকে সব কিছু অ্যাডভান্স জানিয়ে রেখেছি, জিরানিয়া থানার বড়বাবুকে। তারপরেও পুলিশ তেমন কোনো ভূমিকা নেয়নি, যার ফলস্বরূপ রাতের অন্ধকারে তখন ওই দুষ্কৃতিকারীরা ঢুকে বাড়িঘর ভাঙচুর করেছে। ওরা ডাইরেক্ট সুশান্ত জ্যোতির নাম নিয়েই বলছে, সুশান্ত জ্যোতির বিরুদ্ধে পার্টি করা যাবে না, কংগ্রেস করা যাবে না, সুশান্ত জ্যোতির বিরুদ্ধে পার্টি করলে প্রাণে মেরে ফেলবো, এগুলো হই হল্লা করে ভাঙচুর করেছে। তো আমি আমি যখন আগেই টের পেয়েছি, কালকে আমার বাড়িতে লোক ছিল না, আমার বাড়িতে আমার মাটা যারা ছিল, আমার ওয়াইফ ছিল, আমার এক রিলেটিভের বাড়িতে আমি ওদেরকে পাঠিয়ে রেখেছিলাম অ্যাডভান্সই, আর আমি বাড়িতে ছিলাম। তা ওরা যখন বাড়িতে ঢুকে হই হাঙ্গামা করছে, ভাঙচুর করছে, আমি বাড়িতে ছিলাম, আমি অন্ধকার আড়াল থেকে সব দেখছিলাম। আমি সবাইকে চিনতে পেরেছি, সব মজলিশপুরের সুশান্ত জ্যোতির সঙ্গে যারা সবসময় ঘোরাফেরা করে, সুশান্ত জ্যোতি যাদেরকে নিয়ে বিভিন্ন নেতা নিমন্ত্রণ খেতে যায়, বিভিন্ন বিয়েবাড়ি, বিভিন্ন অনুষ্ঠানে, ওদেরকে সবসময় সুশান্ত জ্যোতির সঙ্গে দেখা যায়। তো আমি সবাইকে চিনতে পেরেছি কালকে। আমি ওদের নাম ধাম দিয়ে থানাতে এফআইআর লিপিবদ্ধ করছি, দেখা যাক আইন কী ব্যবস্থা নেয় ওদের বিরুদ্ধে। হয় অ্যাকচুয়ালি তো ওইটাই, ওদিন সুদীপবাবু তারা যখন এসেছিলেন আমার বাড়িতে মিটিং হয়েছে, তারপর থেকে সুশান্ত চৌধুরীর একটা ক্ষোভ রয়েছে আমার প্রতি, এটা কিছুটা করার জন্য। তো ওইটারই পরিণাম গতকালকে।
অ্যাকচুয়ালি সুশান্ত চৌধুরী তো বর্তমানে হচ্ছে একটা মাফিয়া লিডার। আমাদের মানিক শাহ নতুন মুখ্যমন্ত্রী 2 মাস আগে নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় উনি বলেছিলেন যে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কোথাও কোনো হইচই হাঙ্গামা হতে দেবেন না, কোনো ঝামেলা হতে দেবেন না। কিন্তু ওনার নির্দেশকে মানে অমান্য করে সুশান্ত চৌধুরী নিজের এলাকাতে এরকম ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছে। কারণ উনি বুঝে গেছেন যে আগামী 2023 নির্বাচনে ওনার হার একদম নিশ্চিত, তাই উনি হারের আগে একটা শেষ চাইট দেওয়ার চেষ্টা করছে, যাতে এলাকাতে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে ওনার একটা রুতবা কায়েম করে রাখা যায়। কারণ ওনার বাইক বাহিনীর হারমাতদের উনি ডেলি সন্ধ্যার সময় ডেলি বিকালবেলা টাকা দিচ্ছেন, 10,000, 15,000, 20,000 করে টাকা দিচ্ছেন গ্রুপ করে, যাতে ওইগুলা খেয়ে রাত্রে ওরা মদে মাংসে খেয়ে বিভিন্ন জায়গায় ঝুটঝামেলা করতে পারে। তো ওটা তো সম্পূর্ণ একদম পুরো ক্লিয়ার যে ওনার নির্দেশই সব হচ্ছে। হ্যাঁ, এই সুশান্ত যদি নির্দেশই সব কিছু হচ্ছে, এটাও সম্পূর্ণ ক্লিয়ার একদম। গতকালকে রাত্রে আনুমানিক তখন প্রায় 11টা বাজে বিজিবির হারমাত বাহিনীর প্রায় 60-70 জন মদমত্ত উগ্র যুবক জেসিবি নিয়ে আইছে। প্রথম আমার বাড়ির গেটটা জেসিবি দিয়ে ধাক্কা দিয়ে ভাঙছে, তারপর বাড়িতে ঢুকছে, ঢুকা আমার ঘরের জিনিসপত্র আসবাবপত্র যা আছে সব ভাঙচুর করছে। ঘরে টাকা ছিল প্রায় 30-40 হাজারটার মতো টাকা ছিল আলমারির শোকেজের মধ্যে। টাকা নিয়েছে। আমার ওয়াইফের কিছু স্বর্ণালঙ্কার ছিল, সেই স্বর্ণালঙ্কারগুলো সব লুট করে নিয়েছে। ঘর থেকে টিভি, তারপর আরও কিছু মূল্যবান আসবাবপত্র ওরা সবাই লুট করে নিয়েছে আর ভাঙচুর করেছে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে কালকে রাতে কোনোটা ঘটনা ঘটতে পারে এটা আমার আগেই ইনফরমেশন ছিল। কারণ গতকালকে ঠিক 10:30, 11টা নাগাদ এলাকার মান্যগণ্য জঘন্য তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জিরানিয়া ব্লক সমিতিতে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছে। সকালে 11টা 11:30 নাগাদ ছিল। তা আমার কাছে খবর আছে ওইখানেই উনি কালকে ওনার যেই হারমাত বাহিনীর যে টিমের সদস্যরা আছে ওই সদস্যদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন যাতে আজকে রাতে বিভিন্ন দিকে কিছু ঝুটঝামেলা করার জন্য। তার মধ্যে আমার নাম উল্লেখ করেই বলেছেন যে এই কেশবের জন্য আমার রাতের ঘুম হচ্ছে না, ওর জন্য আমার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে, তো ওকে একটু সাহায্য করতে হবে। তো এই নির্দেশ উনি দিয়ে গেছেন। বেশ কয়েকবারই ওরা আমার গেটে আরও কয়েকবার ঝুটঝামেলা করার চেষ্টা করেছে, বাড়িতেও কয়েকবার চেষ্টা করেছে। আর এমন তো গালিগালাজ বকাবাদ সবসময় তো আছি, তো এইগুলো তেমন একটা পাত্তা দিই না আমি। তারপর কালকে একটা ঘটনা করলো, তো যাক, কালকে ঘটনাটা করার পরে আমি একটু নিজের মধ্যে একটু গর্ব ফিল করছি যে আমি যে প্রকৃত কংগ্রেস কর্মী হিসেবে ওরা আমাকে আইডেন্টিফাই করতে পেরেছে এবং আগামী দিনে যে আমি ওদের ক্ষতিকারক হয়ে দাঁড়াবো কংগ্রেস পার্টির তরফ থেকে। যেরকমভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ আমাদের দিকে ঝুঁকছে কংগ্রেসের দিকে, আর এলাকার মানুষের সাথে যেরকমভাবে আমি একটা নিবিড় সম্পর্ক রেখে কাজ করে যাচ্ছি, এতে যে সুশান্ত যদি চিন্তিত, তাহলে গতকালকের ঘটনা আমি সম্পূর্ণ একদম নিশ্চিত হয়ে পেরেছি। সবাই চিনতে পারছি, আমি আড়াল থেকে দেখছি সব। আমার বাড়ির দিকে আগাইছে, এইগুলা সব আমার স্টোর, সব ভাঙচুর করছে। এই এখানে অবস্থা। চলো এই চলো, সব ভাঙচুর হচ্ছে। এই লকার থেকে খুললে টাকা নিয়ে গেছে, স্বর্ণের জিনিস ছিল 10-15 হাজার টাকা ছিল, আর স্বর্ণের 10-15 ভরি গোল্ডটা ছিল আমার ওয়াইফের। কিছুদিন আগে বিয়েতে, আমি 1 বছর আগে বিয়েতে যা পাইছি আমার বউ গিফট বা বিয়ের সময় যা কিনা হয়েছিল 10-15 ভরি গোল্ডের জিনিস ছিল, নিয়ে গেছে। এই ঘর, এই যে ঘর কি করছে, এই লকারটা ভাঙছে। এই লকারটার ভিতরে 8-10 হাজার টাকার মতো আসছিল, প্লাস আমার বোর্ডের কিছু জিনিস ছিল, সামনে আংটি আছে, সব নিয়ে গেছে।
এই দেখুন ভাঙছে কেমন এই ফ্রিজ পত্রিকা বাইরিছে এইগুলো ভাঙছে বাইকগুলো ভাঙছে বাইকগুলো বাইকগুলো